লঙ্গাই নদীর ওভারফ্লোতে প্লাবিত নিলামবাজারের যাত্রাপুর রোড। নৌকায় বাজারে যাতায়াত করছেন মানুষ। কৃত্রিম বন্যা নয়, নদীর জলেই ডুবল বিস্তীর্ণ এলাকা। বন্যার জলে অগ্নি নির্বাপক কেন্দ্র জলমগ্ন। বাণিজ্যিক এলাকায় জল ঢুকে ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা। দীর্ঘদিন ধরে বাঁধ সংস্কারের দাবি পূরণ না হওয়ায় বাড়ছে ক্ষোভ। ফের একবার বন্যার জলে ভাসছে নিলামবাজারের যাত্রাপুর রোড সহ বিস্তীর্ণ এলাকা। তবে এবার কৃত্রিম বন্যা নয়, লঙ্গাই নদীর ওভারফ্লো থেকেই জলের তলায় যাত্রাপুর রোড সহ পার্শ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকা। বন্যার জলের দখলে নিলামবাজার অগ্নি নির্বাপক কেন্দ্র। বিপদের রক্ষাকারী এখন বিপদে। যাত্রাপুর রোডের উপর দিয়ে নৌকায় বাজারে পৌঁছাচ্ছেন মানুষজন। পথচারী এবং ব্যবসায়িক মহল পড়েছেন মহা দুর্গতিতে। যাত্রাপুর রোডের বাণিজ্যিক এলাকাও বন্যার দখলে চলে গেছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা এবং সেই রুটের যানবাহন চালকরা। বন্যার জলে একেবারে টইটুম্পুর বিস্তীর্ণ জনপদ। সৃষ্টি হয়েছে এক বিভীষিকাময় পরিস্থিতি। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে যাত্রাপুরস্থিত লঙ্গাই নদীর বাঁধের নিচু অংশ সংস্কারের দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি। এবার সেই নিচু অংশ দিয়েই লঙ্গাই নদীর জল জনপদে ঢুকে এরকম দুর্গতি ছড়িয়েছে সেখানে। প্রতি বছরই বর্ষা এলে একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে যাত্রাপুর সহ নিলামবাজারের বিস্তীর্ণ এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, লঙ্গাই নদীর বাঁধের নিচু অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবারও নদীর উপচে পড়া জল জনপদে ঢুকে স্বাভাবিক জীবন সম্পূর্ণ বিপর্যস্ত করেছে। এখন জল দ্রুত নামার পাশাপাশি স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন নিলামবাজারের হাজার হাজার মানুষ। এই জলের বিষয় নিয়ে আমরা কিতা কইতাম, এই বছরের মধ্যে এখন 4 নম্বর বার্সলের এই ফ্লাড। হ্যাঁ, এই দেখুন না, আমার দোকানের ভিতরে আমার প্রায় লক্ষাধিক টাকার আমার চাউল পুরো জলমগ্ন হয়ে গেছে। হ্যাঁ, এই রোডে আমরা সার্কেল অফিস, এই রোডে আমরা ফায়ার ব্রিগেড অফিস। আজকে কোনো জায়গায় যদি ইনসিডেন্ট হয়, কোনো জায়গায় আগুন লাগে, ফায়ার ব্রিগেডে ঢুকতে পারতো না। পুরো নদীর মতো হয়ে গেছে আপনার রাস্তার না, এখানে নদী বোঝা যায়। নৌকা চলের 2-3টা নৌকা চলের। আমরা বিগত 2 বছর থাকি সার্কেল অফিস, ডিসি অফিসে মেমোরেন্ডাম দিতে দিতে বিরক্ত। গত 1 মাস 2 মাস হইব আমরা নতুন এমএলএ বনার পরে তার লগে আমরা যোগাযোগ করছি। তাই নয় একটা বিবিহিত ব্যবস্থা, একটা ছোট নালা করিয়া দিচ্ছি, কিন্তু এই নালা দিয়ে কোনো আমরা জল যান না। এখন এই জলটা কি, এই জলটা হইলে আমরা বান্ধের সামান্য 100 মিটার জায়গা আমরা বান্ধ ভাঙ্গা আছে এই এলাকা। যাত্রাপুর রোড বাজার উত্তর থেকে নিলামবাজার লঙ্গাই থেকে বাজার উত্তর পর্যন্ত একটা বান্ধটা ভাঙ্গা আছে সামান্য জায়গা। কয়েক বস্তা মাটি, 100 মিটার জায়গা মাটি বস্তা ঢুকাই এখানে ইয়ে দিলে ওই যায়। আমরা ডিসি স্যারের লোকে গিয়ে মিলছি, আমরা এলাকাবাসী সার্কেল অফিসারের লোকে তো কয়েকবার মিলছি, 10-15 বার আমরা মিলছি, কিন্তু কোনো সলিউশন নেই। আমরা কোন দেশও আছি? আমরা এটা ভারতবর্ষে আছি, আমরা বিজেপি সরকার, কিন্তু এখানে কংগ্রেসের এমএলএ তার লোকে আমরা যোগাযোগ করছি, কিন্তু আমরা মানে ওখানে আর অধৈর্য হয়ে গেছি এই ব্যাপারটা নিয়ে। আজকে বুঝুন বছরের মাঝে যদি কোনো এরিয়া 4-5 ফ্লাড হয়, তো আমরা যেতাম কই? আমরা এখন বিরক্ত হয়ে আমরা বাড়িঘর বিক্রি করি, এখান থেকে আমরা যেতে গেলাম। আজকে আমরা দোকান দেখো, দোকান বন্ধ। আমরা কত টাকা আমার লস, আমার চাউল সব জলে ডুবিয়া সব নষ্ট, প্রায় লক্ষাধিক টাকা আমার লস আছে। এখন কেটা খাই ভাই? এখন কেটা খাই তুমি? এখন কেটা চাই দেয়? আমরা তো চাই না, আমরা এই বান্ধের ডিসিশনটা, মানে বানটা হইতো অতি সত্তর, বান্ধের কাজটা মেরামতির কাজটা হইতো,